নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মূল টেট মামলার সঙ্গে কানেক্টেড দুটি টেট কেস সুপ্রিম কোর্টে এখন বিচারাধীন রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে স্পেশাল এডুকেটরদের টেট মামলা এবং তার পাশাপাশি রয়েছে ত্রিপুরা সরকারের টেট মামলা। এবং এই দুটো মামলার গতি প্রকৃতির সঙ্গে মূল টেট মামলার যে রিভিউ পিটিশনের যে ভাগ্য সেটি জড়িয়ে রয়েছে। এবং এই দুটি মামলার যে ক্রমান্বয় আপডেট সেটা আপনাদের সঙ্গে টাইম টু টাইম শেয়ার করেছি। আজকে এই দুটি মামলার যে প্রেজেন্ট কন্ডিশনস সেটি শেয়ারের মাধ্যমে মূল রিভিউ পিটিশনের যে হিয়ারিং ঠিক কোন তারিখে হবে সেইটি সম্পর্কে আন্দাজ দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি এই মূল যে টেট মামলার সঙ্গে কানেক্টেড এই মামলাগুলো কেন গুরুত্বপূর্ণ সেটাও আপনাদের সঙ্গে পুনরায় শেয়ার করব। প্রথমেই বলবো যে কেন গুরুত্বপূর্ণ। দেখুন, স্পেশাল এডুকেটরদের যে মামলা সেই মামলাটি এই কারণে গুরুত্বপূর্ণ কারণ এই মামলাতে আমরা বিগত দিনে অর্ডার হতে দেখেছি যে এনসিটিকে জানাতে বলা হয়েছিল যে টেটের যে প্রয়োজনীয়তার বিষয় সেটি কি ওয়াইড পাবলিকেশন করা হয়েছে এবং যে স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে টেট কি কম্পালসারি সেই বিষয়ে। এবং যেটি জানা যাচ্ছে ইন্ডিয়ান যে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল টেট কিন্তু প্রয়োজন এবং এ বিষয়ে কিন্তু এফিডেভিট চাওয়া হয়েছে। এই মামলার যে হিয়ারিংয়ের ডেট ছিল দেখুন 26শে ফেব্রুয়ারি 2026 লাস্ট হিয়ারিং হওয়ার কথা ছিল, লিস্টেড ছিল। অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়ার ডিভিশন বেঞ্চে। কিন্তু দেখুন 26 তারিখে কিন্তু এই মামলার হিয়ারিং হয়নি। নট টেকেন আপ, নট টুডে, অর্ডার ডেটেড 26শে ফেব্রুয়ারি 2026। এটির টেন্টেটিভ ডেট শো করছে কম্পিউটার জেনারেটেড, যদিও 10th মার্চ 2026। এটি গেল স্পেশাল এডুকেটরদের যে মামলা সেটি। এবার ত্রিপুরা সরকারের যে মামলা সেটি কেন গুরুত্বপূর্ণ আরও একবার আপনাদের সঙ্গে রিমাইন্ড করে দিতে চাই। দেখুন, এই মামলার সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ দুটো জায়গাতেই কিন্তু অর্ডার এটি হয়েছিল যে 29/7/2011 পূর্বে যে নোটিফিকেশনের মাধ্যমে নিযুক্ত টিচার্স তাদের ক্ষেত্রে কিন্তু টেট ম্যান্ডেটরি নয়, অর্থাৎ টেটের যে আবশ্যকতা সেটি তাদের উপর প্রযোজ্য হবে না, যেটি ইন্ডিয়ার সকল টিচারের কিন্তু ডিজায়ার্ড একটি বিষয় যে রেট্রোস্পেকটিভ এফেক্ট যেন টেটের না দেয়া হয়। তো সেই জায়গায় সুপ্রিম কোর্টে কিন্তু ত্রিপুরা সরকার এই যে ডিভিশন বেঞ্চ অফ ত্রিপুরার যে অর্ডার তাকে চ্যালেঞ্জ করে কিন্তু এই এসএলপি ফাইল করেছে। এবং যদিও এর প্রেক্ষাপট একটু অন্য, এটি পার্মানেন্ট টিচার্সদের বিষয় নয়, সর্বশিক্ষা মিশনের দ্বারা নিয়োজিত টিচার্স এবং সেখানে তাদের রেগুলারাইজেশনের যে প্রসেস তার উপর ডিপেন্ডেন্ট একটি বিষয়, তবুও টেট কানেক্টেড বিষয়ে এই মামলার কি ভাগ্য নির্ধারিত হয় সেটি কিন্তু মূল টেট মামলার সঙ্গে একেবারে সরাসরি যুক্ত। তার কারণ এই মামলার যারা জাজ রয়েছেন দেখুন, সেই অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়া। এই বেঞ্চের হিয়ারিং হয়েছিল 19শে নভেম্বর 2025 এবং যে সময় মূল যে টেট বিষয়ের যে আন্দোলন সেটি বেশ দানা বাঁধছে বলা যেতে পারে, সেই সময়ে কিন্তু এটি খুব সাড়া জাগিয়েছিল। তারপরে নিরন্তর এই মামলার যে গতি প্রকৃতি সেদিকে নজর রাখা হয়েছে, কিন্তু তারপরে কিন্তু এর হিয়ারিং এখনও পর্যন্ত হয়নি। ডেটের পর ডেট কিন্তু পিছিয়েছে এবং মনে করা হচ্ছে যে মূল টেট মামলার সঙ্গে যেহেতু এটি কানেক্টেড, অর্থাৎ যেটির রিভিউ পিটিশনস রয়েছে অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, তো তার ফয়সালা যেহেতু এখনও হয়নি সুতরাং এটি পিছিয়ে দেওয়া হচ্ছে। তো এটির টেন্টেটিভ ডেট দেখুন 16ই মার্চ 2026 শো করছে এবং এই 16ই মার্চ 2026 ডেটটি মোটামুটি গুরুত্বপূর্ণ বা খুব গুরুত্বপূর্ণ আমরা ধরে নিতে পারি। তার কারণ দেখুন, এটি লাস্ট হিয়ারিং যে 18ই ফেব্রুয়ারি হয়েছিল সেখানে যে অর্ডার হয়েছিল সেখানে কি উল্লেখ ছিল। এই কেসের লাস্ট হিয়ারিং হয়েছিল 18ই ফেব্রুয়ারি। দেখুন, দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেবের মামলা 18ই ফেব্রুয়ারি 2026। অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে এটি উঠেছিল এবং সেখানে কি বলা হয়েছিল দেখুন, লিস্ট দ্য স্পেশাল লিভ পিটিশনস ইন দ্য উইক কমেন্সিং 16th মার্চ 2026। অর্থাৎ এটি লিস্ট করতে বলা হচ্ছে 16ই মার্চ যে সপ্তাহ শুরু হচ্ছে সেই সপ্তাহে। এবার বলি, গতকাল আপনাদের যে মূল টেট মামলার রিভিউ পিটিশন সম্পর্কে যে সম্ভাব্য তারিখ কিন্তু জানিয়েছিলাম
15ই মার্চের আশপাশে, অর্থাৎ 16ই মার্চ থেকে যে উইক শুরু হচ্ছে সেই সপ্তাহে কিন্তু মূল টেট মামলার রিভিউ পিটিশনেও কিন্তু ওঠার একটি বেশ জোরালো সম্ভাবনা রয়েছে। এবং যেটি জানা যাচ্ছে যে হোলির পরেই সেটি টেন্টেটিভ ডেট হিসেবে শো করবে, যেমন এক্ষেত্রে শো করছে টেন্টেটিভ ডেট 16ই মার্চ। এবং কেন টেন্টেটিভ ডেট 16ই মার্চ, দেখুন অর্ডারে বলা ছিল 18ই ফেব্রুয়ারি যে এটি 16ই মার্চের যে উইক কমেন্স করছে সেখানে লিস্ট করতে। অর্থাৎ সব দিক থেকে যেটি বোঝা যাচ্ছে মার্চের 15 তারিখের পরেই কিন্তু এই টেট সংক্রান্ত যে ইন্টারকানেক্টেড সমস্ত মামলা তার কিন্তু একটি ফয়সালার দিকে যেতে চলেছে বলা যেতে পারে। তো আদৌ কি সেই সময় শুনানি হয় কি না এবং যেটি মনে করা হচ্ছে সেটি বাস্তবায়ন হয় কি না সেদিকে সকলের নজর থাকবে। এবং পরবর্তী এই সংক্রান্ত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।